গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু রুমকিস ডায়েরি। কদিন ধরে মনটা খুব ডিস্টার্ব আছে আরজি করের ব্যাপারটা নিয়ে। এটা তো একটা ঘটনা, দেশে কত যে এরকম ঘটনা হয়, একটা ঘটনা। তাও এবার লোকেরা ভালো আন্দোলনে নেমেছে, দেখা যাক কত দূর যায়। এটা খুবই মনটা খারাপ। একটা মেয়ে হয়ে এটা ফিল করতে পারি যে কতটা কষ্ট পেয়ে মেয়েটা মারা গেছে। যাই হোক, তো আমরা প্রোটেস্ট করতে গেছিলাম আমস্টারডামে। 2-3 ঘন্টার হঠাৎ করে ঠিক হলো, তো ভালোই গ্যাদারিং হয়েছিল, আর ভালোই লোকজন হয়েছিল। তো গেছিলাম, দেখা যাক কতদূর এটা হয়, এটা কতদূর এগোয়। তো এখন আমরা দোকানে যাচ্ছি। তো দেখো সারাদিন কী করি, ছোটো ছোটো করে ভিডিও শেয়ার করব, সঙ্গে থাকো। আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো রুমকিস ডায়েরি। সামনে আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে। আমরা সবসময় ইন্ডিয়ান শপে যাব। আমরা ইন্ডিয়ান শপ গেলে আমাদের পাশের সিটি আলমেরে যাই, বাট এখন শুনলাম যে আমাদের লেলিসাতে একটা নতুন ইন্ডিয়ান শপ খুলেছে। তো দেখি কি পাওয়া যায় ওখানে। দোকানে যাওয়ার আগে পল্লব, অঙ্কিতা, আদ্রিকার ইচ্ছে বার্গার খাবে, ওই জন্য আমরা ম্যাকডিতে এলাম। ম্যাকডোনাল্ডসে গিয়ে খুব ভিড় ছিল, যেহেতু ভ্যাকেশন টাইম, অনেক ভিড় ছিল। তাও বেশিক্ষণ আমাদের ওয়েট করতে হয়নি। তো আমরা অর্ডার দিয়ে অঙ্কিত নিয়ে এলো। আমি বার্গার খাইনি, কারণ আমার বার্গার খেতে খুব একটা ভালো লাগে না। আর এখন একটু হেলদি অপশন খাওয়ার চেষ্টা করছি, হেলদি জিনিস, ওই জন্য বার্গার খাইনি। তারপর আমরা বাড়ির কাছে যে ইন্ডিয়ান শপটা খুলেছে বলছিলাম, ওখানে গেলাম। ওখানে জিনিস দেখলাম, অ্যাকচুয়ালি এটা দেখলাম, এটা হচ্ছে কসমেটিক্স দোকান। দেখো পেছন থেকে অনেক অনেক রকমের চুল বিক্রি করছে, কসমেটিক্স বিক্রি করছে। তার মধ্যে কিছুটা সেকশন অঙ্কিতা রাত্রিকাকে আমি দেখাচ্ছিলাম যে কমপ্ল্যান খেয়ে আমরা বড় হয়েছি, এটা ছোটোবেলায় আমরা অনেক খেয়েছি। তো যেটা বলছিলাম, এখানে কসমেটিক্স শপ, এখানে অনেক রকমের চুল দেখতে পাবে বিক্রি করছে ওরা, কসমেটিক্স। তার মধ্যে কিছুটা সেকশন ওরা ইন্ডিয়ান গ্রসারিসের জন্য রেখেছে। মশলাপাতি সবই ছিল, কিন্তু যেরকম বেসন আমার দরকার ছিল, বেসনটা পাইনি, সর্ষের তেল ছিল না। তো এগুলো কিছু পাইনি বলে আমরা শেষ পর্যন্ত তারপর যে চালটা আমরা খাই সেই চালটাও এখানে ছিল না। তো আমরা শেষ পর্যন্ত এখান থেকে কিছু না কিনে আমরা আলমেরেই চলে গেলাম, আলমেরের ইন্ডিয়ান শপে। আর এখানে দামগুলো একটু বেশি লাগলো, ওই জন্য আমরা আলমেরও আরও গেলাম। আর আমস্টারডামের যে দোকানগুলো আছে, ইন্ডিয়ান লিটল ইন্ডিয়া বলে একটা দোকান আছে, ওখানে দামগুলো আরও কম, কিন্তু একটু অনেকটা দূর হয়ে গেছিলো বলে আমরা ওখানে আজকে গেলাম না, আমরা আলমেরেই চলে গেলাম। এই যে আমরা আলমেরের ইন্ডিয়ান শপে চলে এলাম, গণেশ, দোকানটার নাম গণেশ। তো এখানে যে পনির নেওয়ার ছিল, ওটা ওই দোকানে পাইনি আমাদের ওখানে। তো এইগুলো এখানে আমরা পেয়ে গেলাম। এই যে পান রেখেছে, পান পাতা, অনেক রকম সবজিও ছিল, ওইগুলো পেয়ারা, তারপর পটল, করলা, বেগুন, কাঁচা লঙ্কা, ঝিঙে, সব লাউ সব রাখা ছিল।
তারপর ওখানে ছোলে বিক্রি হচ্ছিল, ছোলে না রাজমা, আর সামোসা বিক্রি হচ্ছিল। তো পল্লব দুটো সামোসা কিনলো আর লিমকা কিনলো। তা আমরা গাড়িতে, যে পল্লব সুন্দর করে সাজিয়ে রাখছে, আমরা গাড়িতে বসে সামোসা আর লিমকা খেলাম। ইন্ডিয়ান শপ থেকে ঘুরে এলাম। যেটা বলছিলাম, বাড়ির কাছে যে শপটা খুলেছে ওটা অ্যাকচুয়ালি কসমেটিক্স দোকান, বিকাশ কসমেটিক্স। কিন্তু ইন্ডিয়ান স্পাইসেস আছে, মশলা আছে, কিন্তু যেগুলো সব কিছু নেই। যেরকম আমার যে কটা জিনিস দরকার ছিল, বেসন নেই দোকানটায়, আরও অনেক কিছু নেই। ওই জন্য আমরা বেশি জিনিস কেনার ছিল বলে আমরা আলমেরে চলে গেছিলাম। আলমেরে একটা নতুন দোকান খুলেছে গণেশ বলে, ওখানে চলে গেলাম, ওখানে সব জিনিস পেয়ে গেছি। আর এখন এই যে ওরিওকে চান করানো হচ্ছে, তারপর লিমোকে করানো হবে। ওরিওকে আজকে স্নান করানো হলো, লিমোকে কালকে করাবে, কালকে সানি ডে আছে। ওরিও একটু নোংরা হয়ে গেছিলো আজকে বাইরে যখন গেছিলো, ওই জন্য ওরিওকে এখন চান করিয়ে নিল, কালকে ওকে চান করানো হবে লিমোকে। এই যে লিমোকেও চান করিয়ে দিচ্ছে। আমি বললাম কালকে করাবে, তারপর নিচে এসে দেখি কালকে ওকেও করিয়ে দিচ্ছে। লিমো, এলি ফ্যামিলি।